এখন বাজে ভোর 5টা। তো উঠে পড়েছি আর দেখো পরিবেশটা যেহেতু বৃষ্টি হয়েছে আর পুরো মেঘলা হয়ে আছে, জানি না যে কি আজকে হবে। শুক্রবার পুজোর দিন আজকে, তাও আবার অক্ষয় তৃতীয়া, আর গাছে তো একটাও ফুল নেই, দেখো কি অবস্থা। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগতে চলেছে। দেখো দোকানের সব জিনিসপত্র আপাতত রেডি। 7টা হয়েছে, 7টা। আচ্ছা, আর একটা দিন। কে বানিয়েছে চা? সকালে চাটা তুই বানিয়েছিস? এই চা কে বানিয়েছে? তুই? খুব ভালো। তো এখন স্নান করে চলে এসেছি আর রেডি হয়ে গেছে। একটা নতুন শাড়ি পরেছি, এই শাড়িটা হয়তো তোমরা দেখেছো, তোমাদের দাদাভাই গিফট করেছিল, সেই শাড়িটাই পরেছি। আর আর তেমন কিছু তো না, সিঁদুর পরবো বাস, আর কিছুই না। তো ওদিকে দোকানে টুকটাক গোছানো গাছানো হয়ে গেছে, পুজোর জিনিসপত্র আর মিষ্টি আনতে গেছে তোমাদের দাদাভাই। তো চলো, কাজ বাজ তো আমি আগেই করে রেখে দিয়েছিলাম, যেহেতু অনেকটা ভোর ভোর উঠেছি। আমি আর আমার বৌদি দুজন মিলেই কিন্তু সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর সাথে তো আমার মা ছিল, মাও করে দিয়েছে। আর পুজোর কাজে আমাকে আরও হেল্প করেছিল আমার দাদার মেয়ে কৃষ্টি, ও এসছে, তো ও আমার পুজোর কাজে অনেকটা হেল্প করেছে। তো দোকান টোকান তো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে কলা গাছটাও লাগানো হয়ে গেছে। এখন দোকানের ভেতরে যে ঠাকুর বসাবো সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব। আর দেখো এই যে গণেশকে পাতার জন্য নতুন একটা আসন কিনেছিলাম, এই যে লাল কালারের, এটা না চাকলা থেকে নিয়ে এসেছিলাম, খুবই সুন্দর আসনটা। আর এদিকে গণেশকে নামিয়ে নিয়েছি, কারণ গণেশের গায়ে যেসব মালা ঠালা দেওয়া ছিল আগে, সেই সবগুলো খুলে দেব, কারণ ওগুলো পুরনো হয়ে গেছে। আর গণেশকে স্নান করাবো, সেই জন্য দুধ, গঙ্গার জল, তারপরে এমনি জল, গোলাপ জল এইসব দিয়ে গণেশকে স্নান করাবো। আর আমি কিন্তু মাঝে মধ্যেই গণেশকে স্নান করাই। তো যেহেতু এটা পাথরের, তো স্নান করালে বা ভিজলে কোনো অসুবিধা হয় না। তো গণেশকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর নতুন একটা লক্ষ্মী ঠাকুরও নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে আমার মেয়ে আর আমার দাদার ছোট মেয়েটা, ওরাও কিন্তু স্নান করে চলে এসছে, আমার পাশে বসে আছে। তো ওরা দুজন মিলে কথা বলছে, গণেশকে স্নান করাচ্ছি বলে, আর ওরা প্রণামও করছে। তো দেখতেই পাচ্ছ। আর ক্যামেরাটা ধরে রয়েছে আমার দাদার বড় মেয়ে। তারপরেই আর কি গণেশকে স্নান করানোর পরে পুজোর যেসব কাজবাজ আছে সেইগুলো করে নেব। আর কালকে এতটা বৃষ্টি হয়েছে, আমি না কোনো বাজার টাজার কিছুই করতে পারিনি। সকাল তোমাদের দাদাভাইকে আর আমার ছেলে সায়নদীপকে পাঠিয়ে দিয়েছি বাজারে। তো ওরা বাজার নিয়ে আসবে, যেমন ফল, তারপরে ফুল, মিষ্টি, এগুলো না কিছুই আনা হয়নি, মানে পুজোতে তো এইগুলোই মেন। আমি তো জাস্ট দশকর্মার জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো ওরা বাজারগুলো নিয়ে আসবে, তারপরেই আর কি ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে ফল টল দিয়ে গুছিয়ে নেব। আর এদিকে 10টার সময় ঠাকুরমশাই আসার কথা রয়েছে, মানে যে পুরোহিত পুজো করবে তার আসার কথা রয়েছে। বা তার আগে তো আমাকে জায়গাটাকে সুন্দর করে গোছাতে হবে, তাছাড়াও পুজোর পরে আবার এই ঘরটাকে পরিষ্কার করে রাখতে হবে, কারণ কি অনেক লোকজন আসার কথা আছে, যারা প্রসাদ নেবে বা আমার কাস্টমাররা আছে তারাও আসবে। তো সেই জন্য লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের জন্য দুটো মালা নিয়ে এসেছি, এই যে এরকম প্লাস্টিকের। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য, ওই জন্য ছোট নিয়ে এসেছি। অনেকেই বলতে পারো লক্ষ্মীটা ছোট, গণেশটা বড়, কারণ কি আমার এটা সেট করে কেনা না। আমার এই দোকানটা হওয়ার আগে আমার এই গণেশ ঠাকুরটা একজন আর কি গেছিলাম চাকলাতে, তো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। তারপরে আর কি লক্ষ্মীটা কেনা হয়েছে। আর যেহেতু দোকান, ওই জন্য দুটোই ছোট হলে ভালো হতো, বাট বড় নেওয়া হয়ে গেছে। পারলি একা একা? আমি ভাবলাম তুই পারবি না, মানে এই ধর ভাইয়ের থেকে ধর, আসতে স্নান করে আসো বাবা। তো পুজো, সেই জন্য অল্প একটুখানি আলপনাও দিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। আর সামনের আলপনাটুকুনি আমার দাদার মেয়ে দিয়েছিল। আর এই দেখো পুজোর জায়গাটা মোটামুটি রেডি করেও দিয়েছি, ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এই দেখো পুরোহিত চলেও এসছে, পুজো শুরু করে দেবে। তো পুজোর ভিডিওটা হয়ে যাওয়ার পরেই আবার অন্যান্য ওদিকে বাড়ির দিকে রান্নাবান্না চলছে। বৌদি যেহেতু আছে, বৌদি একাই আর কি হ্যান্ডেল করছে রান্নাবান্নার দিকটা। আর এদিকে কলা গাছের ওখানে যে মঙ্গল ঘট, ওটা এখনও দেয়া হয়নি, তো সেটাই আর কি ঠাকুরমশাই ঠিক করে দেওয়ার পরে আমি নিয়ে চলে আসছি মঙ্গল ঘটটা দেওয়ার জন্য।
আসলে প্রথমেই তো তোমাদেরকে বললাম যে হ্যাঁ সুস্থ আছি, তবে আমার শরীরটা এতটাই খারাপ যে জন্য আমি ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না, বা ভয়েসটাও আমার শুনে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ আমি একটু অসুস্থ আছি। তো সেই জন্য হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে আমার ভয়েসটা শুনতে। প্লিজ সবাই আমার সাথে থাকো। হয়তো 2-1 দিনের জন্য একটু শরীরটা অসুস্থ বা অসুবিধা হচ্ছে, ভিডিও আপলোডের ক্ষেত্রে একটু সময়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে। কারণ কি রাত জেগে যে ভিডিওটা এডিট করতাম সেটা আমি পাচ্ছি না, কারণ আমি অনেকটাই অসুস্থ আছি সেই জন্য। তো এই পুজোর কাজগুলো যখন করেছি তখনও আমি একটু হলেও অসুস্থ ছিলাম, বাট এতটা ছিলাম না। তো আর মানে যতটা সময় যাচ্ছে আমি একটু একটু করে না বেশি ক্লান্ত হয়ে পড়ছি। তবু আমার বৌদিরা ছিল, সবাই মিলে হাতাহাতি কাজ করেছে বলে কিন্তু কাজটা খুব ভালোভাবে মিটে গেছে। পেনটা কি তোমার লাল না সাদা? নীল 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 নীল। আমার গলাতে উলু আসছে না। এদিকে পুজো বা আরতি সমস্ত কিছুই হচ্ছে, আর এদিকে উলু দিতে আর শঙ্খ বাজাতে আমার যে এত কষ্ট হচ্ছিল, আর পাশে যারা ছিল তারাই এইটা করছিল। আমি একবার উলু দিয়ে আমি বলছি না আমার দ্বারা আর হচ্ছে না, আর পাশের বাড়ি দিদি ছিল, ও বলছিল যে শঙ্খটা বাজা, উনি বলছিল। তো আমি ওনাকে বলছি যে না দিদি আমার দ্বারা আর হচ্ছে না, মানে এতটা শরীরটা খারাপ যে আমি এটাও পাচ্ছি না। তো যাই হোক দেখো পুজোটা মোটামুটি হয়ে গেছে। দেখো এদিকে পুজো টুজো হয়ে গেছে, আর এই যে প্রসাদ দিচ্ছে আমার মেয়ে আর এই দিদি মিলে সবাইকে প্রসাদটা দিয়ে দিল। আর আমার ভাইজি আর কি সমস্ত ফল টল কেটেছিল, এই দিদিও কিছু কাটলো। প্রসাদ প্রায় দেওয়া হয়ে গেছে, এখনও কিছুটা আছে। আর ঘরে রান্না বান্না করছে বৌদি। দাও অল্প দাও। তো আমার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য বৌদি সকালবেলা ডাল আর আলু সিদ্ধ করেছিল। বাড়ির সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমিও খেয়ে নিয়েছিলাম। আর বৌদি সমস্ত কাজবাজ করছিল, সাথে মা হেল্প করছিল। আর দেখো এই যে দুজন চলে এসছে, তো ওরাও বনগা থেকে দেখো ঘরের মধ্যে চলছে রান্না। বৌদি একাই 100, কিন্তু এখনও রান্না হয়ে পারেনি। তো যেহেতু প্যাকিং চলছিল তো টিফিনে, সেই জন্য। আর এদিকে আমার শ্বশুরের খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খাবার দেওয়া হচ্ছে ওনাকে। আর আজকে হচ্ছে রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, এদিকে বেগুন ভাজা। তো তোমাদের সাথে অনেকটা শর্টে আমি শেয়ার করে দিলাম। এই দেখো এখানে এই যে হচ্ছে বৌদি করছে, তো এই যে হচ্ছে অবস্থা। ঘরের দিকটা একটুখানি দেখে টেকে চলে এলাম এইদিকে, কারণ আমার বৌদি বলছিল যে ঘরের দিকে তোদের আসতে হবে, তোর আসতে হবে না, তুই দোকানের দিকটা সামলা, কাস্টমাররা আসছে সেইগুলো দেখ। তো কাস্টমাররা এসেছিলো, তাদেরকে প্রসাদ দেওয়া বা আর কি প্যাকিং যেগুলো করেছিলাম, মিষ্টির প্যাকেট দেওয়া, সেগুলো করছিলাম। আর এদিকে বক্স নিয়ে এসেছিলো আমার ছেলে আর আমার ভাই, তো সেই বক্সে আর কি গান চলছে, আর আমার মেয়ে নাচানাচি করছে, আমার মেয়ে আর আমার দাদার মেয়ে। আর এটা হচ্ছে পাশের বাড়ির মামিও এসেছিলো, তো মামিকেও মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছি। তো মামি কথা বলছিল। এখন বেজে গেছে প্রায় দুপুর 3টে, তো 3টের সময় আর কি সবাইকে খেতে দেওয়া হচ্ছে। ওদেরকে শ্বশুরকে দিয়ে দিয়েছি, আর ভাসুরের ছেলে মেয়ে ওদেরকেও দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে তোলা হচ্ছে আবারও যে খাবার দেওয়ার জন্য, কারণ কি ছেলে মেয়েদেরও খিদে পেয়ে গেছে, কিন্তু ওরা এত পরিমাণ নাচানাচি করছে যে ওদের আর খিদেটা ওরা অনুভব করতে পারছে না। তো সেই জন্যই আর কি দেখো এখানে আমার বোন আর কি খাবার দিয়ে দিচ্ছে এদেরকে 3জনকে। তো খাবার এরা খাচ্ছে, আর কি যেন একটা বলছিল আমার দাদার মেয়ে, মানে দুটো মিলে মানে খুনসুটি করে, সেটাই আমি বারণ করছিলাম, সেটাই আর কি বলছিল। আর খাবারটা ভালো হয়েছে সেটাই বলছে। সত্যি আলুর দমটা কিন্তু খুবই সুন্দর করেছিল বৌদি, আরও নিরামিষ যেহেতু খুবই ভালো হয়েছিল খেতে। তো দেখো এই যে এখানে এরা 3জন মিলে খেয়ে নিচ্ছে। আর আমার ছেলে আর কুশল, মানে আমার আর এক জায়ের ছেলে, তো ওরা গিয়েছিল মানে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখান থেকে খেয়ে এসেছিলো। আর এখানেও দেখতে পাচ্ছ
এখানে খেয়ে নিচ্ছি, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। পুরো করে খাওয়ার পরে চলে এসেছিলাম দোকানে। তো দেখো দোকানে এসে যে আমার দুই যা এসেছিলো, তো আরও অনেক লোকজন এসেছিলো, তাদেরকে প্রসাদ দেয়া বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেয়া, তো তারপরে মিষ্টির প্যাকেট ট্যাকেট দিলাম। আর এরাও বাড়ি চলে যাচ্ছিলো বলে ওদের দুজনকে দুটো প্যাকেট দিয়েছি। তো নিতে তো চাইছিলোই না, বলছে না আমরা খেয়ে গেছি, নেবো কেন, এরকম একটু ছেলে পেলে মানুষ লজ্জা তো পায়। তো সেই জন্যই আর কি, তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম। তো জানি না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যার টাইমটা, দোকানে অনেকটাই ভিড়। আমি তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকুনি পারলাম ততটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। তো আর হচ্ছে এখন রাত্রেবেলা, আজকেও রীতিমতো এই যে হাওয়া শুরু হয়ে গেছে, মানে ঝড় বৃষ্টি তো হওয়ার কথাই আছে। মোটামুটি হালকাতা চলছে, এখনও কাস্টমাররা আসছে, তবে ঝড় বৃষ্টি তো শুরু হয়ে যাচ্ছে। এদিকে বক্স টক্স বন্ধ করে দিয়েছি, কিছু করার নেই। এই রসনা নিয়ে এখন বাজে রাত 10:30, দোকান টোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। আর রাত্রেবেলার মেনুতে ছিল লুচি আর ঘুগনি, এটাও আমার বৌদি করেছে। সবার খাওয়া হয়ে গেছে, আমার খাবারটা নিচ্ছিলাম।